লক্ষ লক্ষ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী থানার সন্দেশখালী ২ নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের খুলনা গ্রামের হাই স্কুলের শিক্ষক ভবতোষ দাসের বিরুদ্ধে ডাসা নদীর ধারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মিছিল করেন। তা এবার ও টাকা নেয়, ও বারবার ওকে টাকা চাইতে ও গন্ডগোল ঝামেলা করে, বলছে আমি টাকা দেবো না, আমার থানায় যাও। এবার থানায় গেলে বলছে থানা আমার বাঁ হাতের বগলে, ক্যাম্প আমার বাঁ হাতের মুঠোয়, টাকা দেবো না, আপনার কি করা আছে আপনি করে নিন। এই নিয়ে ও ঝামেলা করে, আমাকে মারধরও করেছে এবং আমার থানায় আমি দুবার জানিয়েছি। থানায় কোনো বিচার করেনি প্রশাসন, আমাকে কোর্টে কেস করেছে, আমি সেখানে গিয়েও জামিন দিয়ে এসেছি। ভবতোষ দাসের স্ত্রী দোলন দাস সন্দেশখালী ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য, কিন্তু ভবতোষ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সন্দেশখালী আন্দোলনের রেখা পাত্রের সঙ্গে প্রতিবাদ বিক্ষোভে নামেন। সেখান থেকে তিনি বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাৎ করেন। টাকা চাইতে যেতে তার বিরুদ্ধে উল্টে কেস করে তাকে জেল খাটিয়েছে। এরকমও অনেক মহিলা আছে এবং তাদেরকে উল্টে মেরে এবং যতজন আসে টাকা চাইতে প্রত্যেককে পুলিশের ভয় দেখায়, প্রশাসনের ভয় দেখায়, বলে পুলিশ আমার কেনা, টাকা নিতে গেলে পুলিশের কাছে যেতে হবে, টাকা নিতে গেলে আমাকে কোর্টে যেতে হবে। এলাকার মানুষকে যেভাবে সেভাবে যাকে তাকে যখন তখন কেস দিচ্ছে। তাদের দাবি তিনি একজন প্রভাবশালী বিজেপি নেতা, টাকা চাইতে গেলে হুমকি দেন। গত ৩ থেকে ৪ বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে সেই টাকা দিচ্ছেন না, সেই অর্থ চাইতে গেলে সেখানেও হুমকির মুখে পড়তে হচ্ছে। তার একটি বাজারে দোকান রয়েছে, তো আমরা গ্রুপ করেছি, গ্রুপের কাছ থেকে আমাদের গৌনিতাই স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছে। নেওয়ার পর আমাদের টাকা চাইতে গেলেও টাকা দেয় না, বলে কি টাকা দেয় না। এবং ইতিমধ্যে পুরো বিষয়টি খুলনা বাজার কমিটির সম্পাদক তাপস মণ্ডল, সভাপতি রবিশঙ্কর দাসকে জানানো হয়েছে। শতাধিক ব্যবসায়ী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রতিবাদের আন্দোলনে সামিল হয়েছেন। এদিন এই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছেন তারা, বলেছেন অবিলম্বে এই অর্থ ফেরত দিতে হবে, না হলে আমরা তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেব। খুলনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য বিশ্বজিৎ প্রামাণিক বলেন, দীর্ঘদিন ধরে আমাদের পঞ্চায়েতে অভিযোগ জানাচ্ছেন উপভোক্তারা। এই বিষয়ে আমরা পঞ্চায়েতের তরফ থেকে প্রশাসনকে জানিয়েছি। পাশাপাশি সন্দেশখালী থানায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ভবতোষ দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গ্রুপ থেকে ২ লাখ টাকা নিয়েছে, নিয়ে কোনো সুদ কিছু দেয়নি। আজকে ৪ বছর ধরে টাকা চাইতে গেলে শুধু পুলিশের হুমকি দেখায়, বলে থানায় গিয়ে থানায় টাকা দেবো, তা তোমাদেরকে টাকা দেবো না, এরকম বলে। আমরা মেম্বারকে জানিয়েছি, মেম্বারকে জানাতে মেম্বার আমাদের বললো যে গিয়ে দোকানে গিয়ে জানাও, বলতে সে মেম্বারের নামে কেস দিয়েছে, রেপ কেস। এদিন তার বাড়ির সামনে প্রতিবাদে নামেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। শিক্ষকের মোবাইল সুইচ বন্ধ, বাড়িতে গেলে তার স্ত্রী এবং তাকে খুঁজে পাওয়া যায় না। রাজ্য বিজেপির নেতা রথিকান্ত ঢালি বলেন, তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী, উনি কোথা থেকে অর্থ তুলেছেন আমরা জানি না। উনি একজন স্কুলের শিক্ষক, বিজেপির মিছিলে আসতে পারবেন না এরকম কোনো বিষয় নয়। তো আমরা যখন জানতে পারলাম, জানার পরেও আমরা ওকে ডেকে আমার কাছে আমি নিয়ে আসলাম। আমি পার্সোনাল ভাবে ওকে জিজ্ঞাসা করলাম, তো বলছে না, অত টাকা পাবে না, আমার কাছে টাকা পাবে, আমি খুব তাড়াতাড়ি ব্যাংকের সঙ্গে একটা টাই করে ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে আমি তাদেরকে টাকা পরিশোধ করব। এমতো অবস্থায় বিভিন্ন রকম ভাবে সেই প্রতিটি দিন, মানে আজকে যদি সকালে একটা কথা বলে, বিকালে আরেকটা কথা, মিথ্যে কথা বলে, এটাই সবচেয়ে বড়, মানে আমার কাছে ধরা পড়েছে এই কথাটা। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।